আল্লাহর ওলি হওয়ার তিনটা কোর্স আছে। কয়টা কোর্স? আল্লাহর ওলি হয়ে যাবে তিন ভাবে। একটা কোর্স হলো যদি কেউ হালাল টাকা দিয়ে নিয়ত সহি রেখে হজ করে, হজ তো হজ করার পরে আল্লাহর নবী বলছেন যে হজ থেকে ফিরার সময় হাজী সাহেব এমন ভাবে ফিরে যে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন তার মা তাকে আজকেই প্রসব করলো। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হইল লং কোর্স, মানে অনেক লম্বা। পীর মাশায়েখ যারা আল্লাহর ওলি উলামায়ে কেরাম তাদের সোহবতে গিয়ে, এটাও কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আছে না নাই? বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সাদিকিন যারা আল্লাহর ওলি যারা তাদের সঙ্গে যাও। ওদের আল্লাহর ওলিদের সান্নিধ্যে থেকে এরকম মারিফত হাসিল করে আল্লাহর ওলি হওয়া যায়। আরেকটা একবারে শর্ট কোর্স, এটা বলবো, এটা হলো এই যে সামনে আসতেছে মাহে রমাদান। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, উলামায়ে কেরাম বুঝবেন লাআল্লাকুম এটা যখন আল্লাহ পাক শব্দটা ব্যবহার করেন তখন এটা ইয়াকিনের ফায়দা দেয়। নিশ্চয়ই তোমরা রমজান মাসের রোজা পালন করলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ ভীরু হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের রোজা রাখার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই তৈরি আছি। মা বোনেরা যারা আছে, মহিলাদের ব্যবস্থা আছে নাকি? আছে? তো মা বোনেরা যদি রোজা রাখে আল্লাহর ওলি হইতে পারবে না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তো মা বোনদের জন্য একটা হাদিস বইলা ফেলাই, যেহেতু মা বোনদের কথা আসছে, বলবো নি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফাদাখালাতিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেন, নারীদের জন্য চারটা আমল আছে। নারীরা যদি চার আমল করে, কয় আমল করে? চার আমল করে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহর নবী বলছেন, আমি নিজে সার্টিফিকেট দিয়ে দিলাম ওই নারীদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সাল্লাতিল মারআতু খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাসের রোজা পালন করবে। ওয়া হাফিজাত ফারজাহা, আর তার সতীত্বকে হেফাজত করবে, ইজ্জত হেফাজত করবে। পরপুরুষের দিকে তাকাবে না, যাবে না। জেনা ব্যভিচার করবে না, পরপুরুষের দিকে তাকাবে না। মোবাইলের মাধ্যমে হোক, সরাসরি হোক, কোনোভাবেই এরকম তার ইজ্জত আব্রুকে হেফাজত করবে। ওয়া আতাআত যাওজাহা, আর স্বামীর আনুগত্য করবে, স্বামীর হুকুম মোতাবেক চলবে। অনেক মহিলা আছে নামাজ পড়ে ঠিক, রোজাও রাখে, আপনাদের সমাজে আছে কিনা জানি না, কিন্তু সব নামাজও পড়ে, রোজাও রাখে, পর্দাও করে, কিন্তু স্বামীর সাথে একটু ঝগড়াটে, স্বামীর কথা মানতে চায় না। স্বামী যদি বলে যে এখন বাপের বাড়ি যাওয়া যাবে না, তখন গ্যার করে। এরকম আছে না নাই? এরকম করা যাবে না। নবীজি বলছেন শর্ত চারটা। ওয়া আতাআত যাওজাহা, স্বামীর পরিপূর্ণ আনুগত্য করতে হবে, স্বামীর হুকুম মোতাবেক চলতে হবে, স্বামীকে ইজ্জত সম্মান দিতে হবে। এক মহিলা তার স্বামীকে বলতেছে গোলামের ঘরে গোলাম। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো আপনারা, স্বামীকে বলছে গোলামের ঘরে গোলাম, তাহলে এই মহিলার ইজ্জত কি কমছে না বাড়ছে? হ্যাঁ, কেমনে কমছে? কারণ হ্যাঁ কইছে গোলামের ঘরে গোলাম, তাহলে স্বামী হইল গোলাম, স্বামীর বাপ হইল গোলাম, তাহলে হ্যাঁ কি গোলামের বউ আবার গোলামের পুত্র বধূ। এখন তার ইজ্জত কমছে না বাড়ছে? বলেন। আর যে সমস্ত মহিলারা জ্ঞানী, যদি কোনো সময় রাগ উঠে স্বামীর এইটা কইতে পারে রাজার ঘরের রাজা, তাহলে কি হ্যাঁ রাজার বউ রানী
আবার রাজার পুত্রবধূ, তাহলে দাম বাড়বো, ঠিক না বলে, ঠিক কিনা বলেন? এজন্য যারা বুদ্ধিমান তারা স্বামীকে সম্মান দেয়, ইজ্জত দেয়। স্বামীকে ইজ্জত দিলে, সম্মান দিলেন, দাম কমে না, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, সামনে কি মাস? রমজান মাস। এই রমজান মাসেই কিন্তু কোরআনে কারীম নাজিল হয়েছে। কোরআন আল্লাহ পাকে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, রমজান মাস এমন একটি মাস, যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, যদি কোনো ব্যক্তির সম্পর্ক হয়, ব্যক্তি দামি হয়ে যাবে। যদি কোনো ফেরেশতার সম্পর্ক হয়, ফেরেশতা দামি হয়ে যাবে। যদি কোনো জায়গার সম্পর্ক হয়, জায়গাটা দামি হয়ে যাবে। যদি যে কোনো বস্তু কোরআনের সাথে সম্পর্ক হবে, ওই জিনিসের দাম বেড়ে যাবে। কোরআন নাজিল করেছে, যার মাধ্যমে নাজিল হয়েছে জানেন কি নাম? রাইসুল মালায়েকা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে আল্লাহর পয়গম্বরের কাছে কোরআনুল কারীম নিয়ে আসছেন। এই জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের নেতা। বলেন সুবহানাল্লাহ।